আসসালামু আলাইকুম। আমাদের এটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য, যেখানে প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক এই ত্রিভুজটা আমরা এখন আঁকবো। দেখেন আমরা কিভাবে আঁকবো। আমার এখানে দুটি তথ্য দেওয়া আছে, তিনটি তথ্য। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব, মানে লম্বের দূরত্ব দিয়ে দিয়েছে, আর ভূমির সাথে যে দুটি কোণ থাকে ওই দুটি কোণ দিয়ে দিয়েছে। এখন আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো, যদি আপনাদেরকে আমি একটা ত্রিভুজে কি দেখাই তাহলে বুঝবেন। অর্থাৎ আমাকে এই ভূমি সংলগ্ন এই দুটি কোণ দিছে এবং এই দূরত্বটা দিয়ে দিছে। এখন আমরা ত্রিভুজ আঁকতে হবে। দেখেন আমরা কিভাবে আঁকবো। প্রথমে আমরা ভূমির উপর ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আগে আঁকবো। এই যে পরীক্ষার সময় যে মাপ দিয়ে দিব ওই মাপে আঁকতে হবে। তো এখন কোনো মাপ দেওয়া নাই, তো আমরা এইভাবে আঁকবো। একটা কোণ, আরেকটা হচ্ছে আমরা দুইটা কোণ নিলাম, একটার নাম দিলাম কি এক্স কোণ, আর একটার নাম দিলাম ওয়াই কোণ। এবং ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব দিলাম আমি, এটা দিলাম, নাম দিলাম এ। এখন কোণটা আমরা কিভাবে আঁকবো দেখেন। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, বিই, আর যে কোনো একটা সরলরেখা নিব, বি একটি সরলরেখা নিই। এখন এই বিই সরলরেখার মাঝামাঝিতে আমরা যে কোনো একটা বিন্দু নিব, ঠিক অনুমান করে মাঝামাঝি যে কোনো একটা বিন্দু নিব, যার নাম দিব, এটার নাম আমরা ডি দিব, এই বিন্দুটার নাম দিব ডি। আমি এখানে আরেকটা কাজ করি, এটা বাদ দিই। আমরা উচ্চতাটা আরেকটু কম নিই, এত বেশি দিলে আমাদের ত্রিভুজটা অনেক বড় হয়ে যাবে। আমি ঠিক এতটুকু নিলাম উচ্চতা, এটার নাম দিলাম কি এ। এখন আমরা বিশেষ নির্বাচন কি লিখবো, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স কোণ ও ওয়াই কোণ এবং ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই নিই, বিই রশ্মির মাঝামাঝি যে কোনো একটি বিন্দু ডি নিই। এখন আমাদের ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। লম্ব কিভাবে আঁকে এর আগে দেখেছিলাম আমি আপনাদেরকে। ডি বিন্দুতে আমরা 5টা বৃত্তচাপ আঁকবো। একটা, এরপরে এই বিন্দুটাতে বসাবো দুইটা, আবার এই বিন্দুতে বসিয়ে তিনটা, চারটা, আর এখানে বসিয়ে একটা। তাহলে আমার এখানে টোটালি আমরা 5টা বৃত্তচাপ নিলাম। নেওয়ার পর আমরা এগুলো যোগ করে দিব ঠিক এভাবে, নিলাম, এটার নাম দিলাম এফ। তাহলে আমরা এখানে ডি বিন্দুতে ডিএফ লম্ব টানি। আমরা কি বলবো, বিই রেখা ডি বিন্দুতে ডিএফ লম্ব টানি, আমরা এটা লম্ব টানলাম। এখন ডিএফ থেকে আমি ঠিক এই যে উচ্চতা, এটা হলো আমার শীর্ষবিন্দুর উচ্চতা, লম্বের দূরত্ব আর কি, যেটাকে উচ্চতা বলা হয়। এই মাপটা নিয়ে ডিএফ থেকে আমরা সেই অংশটুকু কেটে নিব এবং এটার নাম দিব আমরা এ, এই বিন্দুর নাম দিব এ। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এই বিন্দুটার নাম আমরা ডি দিব, ডিই, এবং এটার নাম দিব এম, দি, এটার নাম হচ্ছে এম। এটা ডি, এটার নাম এম, আর এটা দিব ই। এখন আমরা এই এ বিন্দুতে আমরা ডি ই এর সমান্তরাল একটা বাহু আঁকবো এখানে। তাহলে সমান্তরাল বাহু কিভাবে আঁকে, যেহেতু এটা সমকোণ তাহলে আমাদের এখানে আর একটা সমকোণ আঁকতে হবে, মানে একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত যে সমান্তরাল বাহু সেটা। তাহলে এটা আমরা কিভাবে নিব, এখান থেকে নেওয়া যায়, এদিক থেকে নেওয়া হচ্ছে, আমরা এদিক থেকে নিই। এই যে একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পরে ঠিক এই বিন্দুটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার আমরা ঠিক এই যে এখানে ছেদবিন্দুটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে আমার সমকোণ হয়ে যাবে। এখানে এই বিন্দুগুলো সমান করে বসাতে হবে। এটা হচ্ছে আমার সমান্তরাল বাহু। এই বাহুর নাম দিব আমি এম এন, সরি, ফি কিউ দিই, ফি এবং কিউ। তাহলে আমরা কি করলাম, এ বিন্দুতে ডিই এর সমান্তরাল ফি কিউ আঁকি। আঁকার পর আমরা কি কাজ করব, এই যে দুটি কোণ আছে এই দুটি কোণের মাপে আমরা এখানে দুইটা কোণ আঁকবো। প্রথমে আমি এক্স কোণের সমান করে একটা কোণ আঁকি,
এক্স কোণের সমান, এখানে একটা বৃত্তচাপ, সবাই আমার সাথে সাথে আঁকবেন। এই বিন্দুতে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকলাম, একটা বৃত্তচাপ। এরপরে এই দূরত্বটার পরিমাপ করবো আমরা। এই দূরত্বের মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এই অংশটা কেটে দিব। তারপর আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব, এটার নাম দিব বি। এটা হলো এক্স কোণ। অর্থাৎ এই দুটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই যে এই কোণ এবং এই কোণটা, এই দুটাকে বলা হয় যে একান্তর কোণ। এটা যদি এক্স কোণ হয়, এটাও এক্স কোণ হবে। এবার দেখেন ওয়াই কোণের সমান্তরাল আমরা একটা কোণ আঁকবো, এটা বৃত্তচাপ, এই বিন্দুতে বসাই, আমরা এখানে আরেকটা বৃত্তচাপ। তারপরে এই দুইটা বৃত্তচাপের দূরত্ব পরিমাপ করে আমরা এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমরা এগুলো আবার যোগ করে দিব, এবং এই বিন্দুর নাম দিব সি। তাহলে এই কোণটা যদি ওয়াই কোণ হয়, ঠিক এই কোণটা ওয়াই কোণ হবে। কেন? কারণ এই দুইটি বাহু সমান্তরাল। এই দুইটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই কোণের একান্তর কোণ এটা, আর যে কোনো একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। অর্থাৎ আমার এই যে দেখেন, এই যে মূল ত্রিভুজ হচ্ছে কি এ বি সি, এই ত্রিভুজে এই যে দুটি ভূমি সংলগ্ন কোণ আছে এবং শীর্ষবিন্দু থেকে যে উচ্চতা, এই উচ্চতার সাথে উচ্চতা মিলে যাচ্ছে, এই কোণের সাথে এই কোণ মিলবে, এই কোণের সাথে এই কোণ মিলে যাবে। তার মানে আমার কাঙ্ক্ষিত চিত্রটি আঁকা শেষ। এখন আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব সেটা লিখব। আমার এই, আপনারা যদি একবার দেখে না বুঝেন, ঠিক পুনরায় ভিডিওটি দেখবেন, আবারও আপনারা আঁকার চেষ্টা করবেন। ঠিক আমি যেভাবে আঁকছি দাফে দাফে ঠিক ওইভাবে আঁকবেন। তাহলে প্রথমে আমরা কি নিব? যে কোনো রশ্মি ডিই নিই। ডিই রশ্মির মাঝামাঝি একটি বিন্দু এম নিই। এম বিন্দুতে এম এফ লম্ব আঁকি। এম এফ কি আঁকি? লম্ব আঁকি। এম এফ হতে এ বাহুর সমান করে এম এ অংশ কেটে নিই। এবার ডি, এই বিন্দুতে ডি ই এর সমান্তরাল ফি কিউ আঁকি। এই ফি কিউ আঁকি যায় এই বিন্দু দিয়ে যাবে। ফি কিউ আঁকি যা কি দিবে এই বিন্দু দিয়ে যাবে। তবে আমরা এই বিন্দুর এই যে ডি ই এর সমান্তরাল, বা এভাবে বলা যায় এম ই এর সমান্তরাল এ কিউ আঁকি এবং এ কিউ কে এপি পর্যন্ত বর্ধিত করি। তারপর হচ্ছে এফি রশ্মির এই বিন্দুতে এক্স কোণের সমান করে, দেখেন আমরা কোণটা কোথায় আঁকছি, এপি রশ্মির এই বিন্দুতে এক্স কোণের সমান করে এফি বি কোণ আঁকি, এবং এ কিউ রশ্মির এই বিন্দুতে ওয়াই কোণের সমান করে কিউ এ সি কোণ আঁকি। এ বি ও এ সি ডি ই রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করে, সুতরাং এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে যদি এই ক্লাসগুলো ভালো লাগে, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করে দিবেন এবং আপনাদের কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে। তাহলে হচ্ছে আমরা আসলে অনুপ্রেরণা পাবো, আপনাদের জন্য আরো আরো ভালো ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ এতক্ষণ ভিডিও আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।